হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ আজ আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম এটা আমার মনকে একটু হলেও শান্তি দিয়েছে। সেখানকার অভিজ্ঞতাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। তোমরা অনেকেই জানো আমার ছোট বাবু আমাদেরকে কিন্তু ছেড়ে চলে গেছে। অনেকটা দিন কেটে গেলেও এই শূন্যতা, এই ব্যথা কথায় বুঝিয়ে বলার মতো নয়। বাড়িতে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, কিছুতেই মন বসছিল না। ঠিক তখনই ভাবলাম মনকে একটু অন্যদিকে নেওয়া দরকার আর নিজেকে সামলানো দরকার। তাই আমি ঠিক করলাম পিসির বাড়ি যাব, যেখানে শ্রীগুরুর সংঘ আছে। আমি শুনেছিলাম ওখানের পরিবেশ কিন্তু মানুষকে ভেতর থেকে শান্ত করে দেয়। সেই জন্য আমিও চলে গেছিলাম নিজেকে শান্ত করার জন্য। সঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হলো যেন এক অন্য জগতে চলে এসেছি। জায়গাটা এতটাই শান্ত, এতটাই স্নিগ্ধ, মনে হচ্ছিল ওখানে যেন কোনো দুঃখ কষ্ট এসে পড়তেই পারে না। মানুষগুলো এত সুন্দর করে কথা বলছিল, হাসি মুখে অভ্যর্থনা জানাচ্ছিল, যেন সবাই একটা পরিবারের মতো। ভেতরে ঢুকে প্রথমেই মনে হলো এই জায়গার প্রতিটা কোণায় যেন আলোর একটা স্পর্শ আছে আর মনকে শান্ত করার একটা শক্তি আছে। সূর্যকে কেন্দ্র করে এই যে সৌরজগৎ বা ব্রহ্মাণ্ড, এরূপ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। প্রত্যেক ব্রহ্মাণ্ডে এক একজন ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র আছেন। সুতরাং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র অনন্ত। খাঁটি ব্রহ্মাণ্ড যে কি প্রকাণ্ড, কি বিরাট, তা মানুষ ধারণা করতে পারে। তারপর আমি বসে পড়েছিলাম পুজো আর আরাধনায়। মন্ত্রের শব্দ যখন কানে আসছিল, মনে হচ্ছিল প্রতিটা শব্দ বুকের ভেতরে গিয়ে লাগছে। চোখ বন্ধ করতেই বাবুর মুখটা ভেসে উঠল। মনে হলো সে কি আমাকে দেখছে। ধূপের গন্ধে, ঘন্টার মৃদু শব্দে মনটা যেন ধীরে ধীরে নরম হতে লাগলো। বুকের ভেতর জমে থাকা ব্যথাটা একটু হলেও হালকা লাগছিল। আমার চোখ দুটো জলে ভিজে যাচ্ছিল, কিন্তু সেই কান্না ছিল শান্তির কান্না, খুব শান্ত একটা অনুভূতি। ওখানে বসে আমি অনেক কথা ভেবেছিলাম। আমরা কাউকে হারালে আমাদের ভেঙে পড়াটা খুব স্বাভাবিক, কিন্তু সেই মানুষটার স্মৃতি, আশীর্বাদ, ভালোবাসা আমাদের চারপাশে থেকেই যায়। তো আমি ওখানে এসে বুঝেছিলাম বাবু এখনো আমার সাথেই আছে, শুধু ওকে চোখে দেখা যায় না। এই জায়গাটা আমাকে মনে করিয়ে দিয়েছিল জীবন কতটা ক্ষণিকের আর শান্তি কতটা দরকার। নিজেকে আরেকটু শক্ত করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, যারা আছে তাদের জন্য আর নিজের জন্য। তো বিকেলের দিকে কিন্তু পিসির বাড়ির ছাদটা আরো সুন্দর হয়ে উঠেছিল। হালকা হাওয়া, পাখির ডাক, মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাকে সান্ত্বনা দিচ্ছে। এই কয়েক ঘন্টা সত্যিই আমার মনকে অনেকটা হালকা করে দিয়েছে। তোমরাও যদি কখনো মন খারাপ অনুভব করো, একটু নিরিবিলি শান্ত জায়গায় গিয়ে বসে দেখতে পারো, মন সত্যি শান্তি খুঁজে পাবে। পুজো, আরাধনা আর ধ্যানের সুন্দর পরিবেশের পর ধীরে ধীরে পুরো অনুষ্ঠানটা শেষ হয়ে গেছিল। এরপর সংঘে বাতাসা হরিল্লুট হয়েছিল। ছোট বড় সবাই মিলে সেখানে অংশ নিয়েছিল। সেই মুহূর্তটা কিন্তু সত্যিই খুব আনন্দের ছিল। তারপর প্রসাদ মাখা হয়েছিল, আর সেই প্রসাদগুলো আমরা সবার হাতে হাতে তুলে দিয়েছিলাম। সবকিছু শেষ হওয়ার পর গুরুমাদের জন্য সামান্য কিছু খাবারের আয়োজনও করা হয়েছিল। তারা যে ভালোবেসে যত্ন করে আমাদেরকে পথ দেখান, সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই ছোট্ট আয়োজনটা করা হয়েছিল। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ব্লগটা দেখার জন্য। যদি আমার এই ছোট্ট অভিজ্ঞতা তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ব্লগে আবার দেখা হবে। ভালো থেকো, শান্তিতে থেকো।